হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আদা রসুন বাটা দিয়ে শিং মাছ রান্না। তো দেখতে পাচ্ছেন একটি প্যানে প্রথমে আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলো ভেজে নেব। আর এই আলুগুলো শুধুমাত্র লবণ এবং হলুদ মেখে ভেজে নিচ্ছি, আর বেশি ভাজা প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন এভাবে ভেজে নিতে হবে। এরপর আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলোকে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ মেখে দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার, এইভাবে ভেজে নিতে হবে। আমরা সাধারণত শিং মাছটা রান্না করে থাকি শুধুমাত্র আলু টমেটো দিয়ে, কিন্তু এইভাবে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এই তেলের মাঝে রান্নাটা সেরে নিচ্ছি। এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই রান্নাটা। দেখতে পাচ্ছেন টমেটোটা দিয়ে দিলাম, আর ছোট বড় সবাই পছন্দ করে থাকে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি হলুদের গুঁড়া দিলাম, সামান্য করে মরিচের গুঁড়া দিলাম, আর হলুদের গুঁড়াটা আমি আধা চা চামচ দিলাম, যেহেতু আগের থেকে হলুদের গুঁড়া দেওয়া আছে। এরপর আধা চা চামচ আদা রসুন বাটা দিলাম, কষানোর জন্য পানি দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার এটি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আলুটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা মাঝে আমি কাঁচামরিচটা ব্যবহার করব, যেহেতু আমি মরিচের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিয়েছি। ঝাল হওয়ার জন্য আমি কাঁচামরিচটাই ব্যবহার করব। আর এই কাঁচামরিচটা কিন্তু ফ্রোজেনে রাখা কাঁচামরিচ, দেখতে পাচ্ছেন আমি কেটে দিচ্ছি যাতে করে ঝালটা বের হয়। আপনাদের সুবিধার্থে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়ে গেল। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু আমাদের সবারই প্রিয়। দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের যখন জ্বর সর্দি কাশি হয়ে থাকে তখনই এইভাবে রান্না করে থাকি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার আদা রসুন বাটা দিয়ে শিং মাছ ভাজি রান্না। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুবই মজাদার একটি খাবার। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আলুটাও খেতে ভালো লাগে, যেহেতু সামান্য ভাজি করা হয়ে থাকে তাই। মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।